হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দাদার পাঠশালা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য ও প্রয়োগ। 5টি প্রশ্ন নিয়ে এসেছি যেটা তোমাদের মাধ্যমিকও আসবে 2027 ও সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখো, ফার্স্ট অঙ্ক আমরা করবো 48 উপপাদ্য। কি উপপাদ্য? এটা সদৃশ্য থেকে আসছে। যে কোনো সমকোণী ত্রিভুজ, আমি একটা এখানে সমকোণী ত্রিভুজ আঁকলাম। সেই সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু, আচ্ছা এ আর এই কোণ, এইটাকে আমি যদি সমকোণ ধরি তাহলে সমকোণিক বিন্দু হচ্ছে এ। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর, অতিভুজ কি? সমকোণিক বিন্দুর বিপরীত যে বাহুটা থাকে সেটাই হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে বিসি। এর উপর আমরা কি করলাম? লম্ব অঙ্কন করলাম, অর্থাৎ এ ডি একটা লম্ব অঙ্কন করলাম। লম্ব মানে হচ্ছে এটা 90 ডিগ্রি হয়ে গেল, এটাও 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয়, এই লম্বটা যেটা আছে তার উভয় পার্শ্বে, তাহলে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ তৈরি হয়েছে পরস্পর সদৃশ, আর অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা পরস্পর সদৃশ হবে, এবং ওই ত্রিভুজগুলির, অর্থাৎ এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজগুলি মূল যে ত্রিভুজ তার সঙ্গে সদৃশ, অর্থাৎ এবিডি যে ত্রিভুজটা সেটা মূল ত্রিভুজ এবিসি এর সাথে সদৃশ, এবং এডিসি যে ত্রিভুজটা সেটা এবিসি এর সাথে সদৃশ। বুঝে গেছে তো? এবার দেখো প্রদত্ত কি, প্রদত্ত কিছু না, যেটা লেখা আছে সেটাই আমি এখানে লিখে দেবো কোশ্চেনে। দেখো শুধু নামগুলো দেবো। এবিসি সমকোণী ত্রিভুজ। আচ্ছা এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ হচ্ছে এ, হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। সমকোণিক বিন্দু এ থেকে, সমকোণিক বিন্দু হচ্ছে এটা এ, এ থেকে আমি কি করলাম? বিসি এর উপর একটা এডি লম্ব অঙ্কন করলাম। বুঝে গেছো কিনা? এবার দেখো প্রমাণ কি করতে বলেছে। বলেছে ডিবিএ ও ত্রিভুজ এবিসি, এইটা অর্থাৎ এই ছোটটার সাথে এই বড়টা ত্রিভুজ সদৃশ। আচ্ছা তারপরে দেখো এই ত্রিভুজটার সাথে ডিএসি ত্রিভুজের সাথে এই পুরো বড়টা সদৃশ, এবং লাস্টে হচ্ছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ। তাহলে আমি ফার্স্টের প্রমাণটা করব। দেখো তাহলে ফার্স্টে প্রমাণ করার জন্য সদৃশ মনে রাখবে, সদৃশ দুটো ত্রিভুজ তখনই হবে যখন তাদের কোণ তিনটে সমান সমান হবে। তাহলে আমি এখানে কোণ তিনটে সমান করার চেষ্টা করব। কিভাবে করব? দেখো আমি লিখছি এখানে ত্রিভুজ ডিবি এ ও ত্রিভুজ এ বি সি এর মধ্যে, দেখো কি লিখবো আমরা এর মধ্যে? দেখো ফার্স্ট আমরা লিখতে পারি যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এই পুরো ত্রিভুজের, আর এই ত্রিভুজের মধ্যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ সমান, তার মানে আমি এখানে ডিবিএ লিখেছি, তার মানে প্রথমে এই ত্রিভুজটাকে ধরবো। তাহলে লিখবো বিডিএ, কোণ বিডিএ সমান কোণ বিএসি। বিএসি কেন সমান হলো? কারণ এক সমকোণ, ঠিক আছে। এরপর দেখো, এরপর আমরা কি লিখবো? দেখো এখানের মধ্যে এই কোণটা ভালো করে দেখো আর এই কোণটা দেখো। তাহলে এই ত্রিভুজের মধ্যে এই কোণটা আর এই পুরো বড় ত্রিভুজের মধ্যেও এই কোণটা আছে, তার মানে এটা কমন কোণ। তার মানে আমি লিখতে পারি এবিডি, কোণ এবিডি সমান কোণ এবিসি। এবিসি, ঠিক আছে, এবিসি। বুঝা গেল সাধারণ কোণ। আচ্ছা বাকি কি কোণ আছে গো? বাকি দেখো এই পুরো বড় ত্রিভুজের মধ্যে এই কোণটা বাকি আছে, আর এই ছোট্ট ত্রিভুজের মধ্যে এই কোণটা বাকি আছে। তাহলে এই দুটো কোণ অবশ্যই সমান হবে, যেটাকে আমরা অবশিষ্ট কোণ বলবো। তাহলে আমি এখানে লিখবো কি? অবশিষ্ট, ঠিক আছে, অবশিষ্ট কোণ বিএডি, বিএডি সমান কোণ কি কোণ? এসিবি। লিখবো আমরা এসিবি। তাহলে দেখো তিনটে সমান হয়ে গেছে। এবার আমরা লিখবো এরা পরস্পর সদৃশকোণী। লিখবো এখানে ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর পরস্পর সদৃশকোণী, সদৃশকোণী, ঠিক আছে। তাহলে যখন এটা লিখলাম তাহলে আমরা কি লিখতে পারি? অতএব ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ, পরস্পর সদৃশ। তাহলে ফার্স্ট রেটটা আমাদের প্রুফ হয়ে গেল, দিয়ে এখানে লিখবো আমরা প্রমাণিত। আচ্ছা সেকেন্ড রেটটা করবে এবার। দেখো সেকেন্ড রেটটা আমি এই সাইডে করছি, ঠিক আছে, তোমরা নিচে নিচে করবে। তাহলে সেকেন্ড রেটটা কোনটা? এইটা। এটা কি বলেছে? ডিএসি আর এবিসি। তাহলে আমরা লিখবো এখানে ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে, ঠিক আছে। এর মধ্যে দেখো ভালো করে লক্ষ্য করো কোন কোন তিনটে সমান। দেখো ডিএসি মানে হচ্ছে এই ত্রিভুজটা, আর এবিসি মানে হচ্ছে পুরোটা, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে 90 ডিগ্রি গুলো আগে লিখবো। তাহলে দেখো এই ত্রিভুজের মধ্যে 90 ডিগ্রি কোনটা? এইটা। তাহলে আমি এখানে লিখবো ত্রিভুজ কোণ এডিসি সমান কোণ বিএসি, কোণ বিএসি হয়ে গেল, কারণ এক সমকোণ। আচ্ছা তারপরে দেখো কোনটা কমন কোণ, সাধারণ কোণ কোনটা আছে? দেখো এই যে কোণটা আছে এই কোণটা
এই ত্রিভুজের মধ্যেও অবস্থিত এবং এই পুরো বড় ত্রিভুজের মধ্যেও অবস্থিত। তাই আমরা লিখতে পারি এখানে কোণ এসিডি সমান কোণ এসিবি। এসিবি, আচ্ছা এই দুটো কোণ তো হয়ে গেছে, আর এই কোণটাও কমপ্লিট। তাহলে অবশিষ্ট কি কোণ আছে? এই বড় ত্রিভুজের মধ্যে এইটা অবশিষ্ট কোণ, আচ্ছা এই ছোট ত্রিভুজের মধ্যে এইটা অবশিষ্ট কোণ। তাহলে আমি লিখবো কি যে অবশিষ্ট, ঠিক আছে, অবশিষ্ট কোণ ডিএসি, ডিএসি সমান কোণ কি হবে গো? এবিসি, কোণ এবিসি। তাহলে যখনই এটা তিনটে সমান হয়ে গেল আমরা লিখতে পারি কি যে এটা আর এটা সদৃশকোণী। তাহলে লিখবো ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশকোণী, পরস্পর সদৃশকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার দেখো যদি তাই হয় তাহলে আমরা লিখবো এটা আর এটা অর্থাৎ ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। হয়ে গেল দ্বিতীয় প্রমাণ, পরস্পর সদৃশ। এটা ভালো করে বুঝবে, ঠিক আছে, সদৃশ তাহলে প্রমাণিত। এবার যখন দুটো প্রমাণিত হয়ে গেল তখন 3 নম্বরটা অটোমেটিক হয়ে যাবে। কেন? দেখো শুধু লিখতে হবে, কিছু না। আমরা দেখছি যে ডিবিএ এর সাথে সদৃশ, ওকে, আবার ডিএসি এর সাথে সদৃশ। আমি লিখতে পারি, তাহলে দেখো এটা এর সাথে সদৃশ হচ্ছে, প্রমাণ করলাম আমি, এটা এর সাথে সদৃশ হচ্ছে, প্রমাণ করলাম। তাহলে নেক্সট লাইনে কি লিখবো? নেক্সট লাইনে লিখবো তাহলে এটা, এটা আর এটা পরস্পর সদৃশ হবে। বোঝা গেল? তো সেটাই আমি এখানে নিচে লিখে দেবো, বুঝতে পারলে? বেশ, তাহলে এটা বোঝা গেল। নেক্সট এবার আমরা করব নেক্সট উপপাদ্য, এবং ইম্পর্টেন্ট উপপাদ্য 40 নম্বরের উপপাদ্য। কি বলেছে? বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক। আচ্ছা আমি একটা ও কেন্দ্র বৃত্ত এঁকেছি, যেখানে পি একটা বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করলাম, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এবং সেই স্পর্শ বিন্দু দিয়ে যে একটা ব্যাসার্ধ আছে ওপি, একটা ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ লম্ব, অর্থাৎ ওপি আমরা বলতে পারি কি যে ওপি লম্ব হচ্ছে এবি। বোঝা গেল কি না? মানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক দুজন পরস্পরের লম্ব। তাহলে প্রদত্ত, দেখো মুখস্থ করতে হবে না, বুঝতে হবে। এবার দেখো প্রদত্ত কি লেখা আছে? প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে, দেখো এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আমি অঙ্কন করেছি, যার পি বিন্দুতে যা কোশ্চেন লেখা আছে এখানে সেটাই আমি এখানে লিখবো, শুধু নামগুলো অ্যাড করেছি। ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে আমি একটা কি করেছি? এ বি একটা স্পর্শক অঙ্কন করেছি, এবং ওপি, ওপি হচ্ছে পি বিন্দুগামী ব্যাসার্ধ। দেখো উপরে এটাই লেখা আছে, আমি এখানে লিখলাম। নেক্সট প্রমাণ কি করতে হবে গো? ওপি লম্ব এবি, বাস ওপি লম্ব এবি এটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন কি করব? দেখো ভালো করে বুঝো, এ বি যেটা স্পর্শক আছে, এই স্পর্শকের উপর পি একটা বিন্দু, এটা ছাড়া যে কোনো আমি একটা বিন্দু নিলাম, এ বি এর উপর যে কোনো একটা বিন্দু নিলাম, ধরি আমি এখানে একটা কিউ বিন্দু নিলাম। এবার সেই কিউ বিন্দুটা কি করব? ও আর কিউ যোগ করলাম। বোঝা গেল? এবার প্রমাণে আসি, ভালো করে বুঝবে। দেখো কি বলেছে? বলেছে যে এই যে স্পর্শক এ বি আছে এর উপর পি একটা বিন্দু, এটা ছাড়া যতগুলোই আমি এখানে বিন্দু নিই, এখানে যতগুলোই আমি বিন্দু নিই সবগুলোই কিন্তু বৃত্তের বাইরেই অবস্থিত হবে, শুধুমাত্র পি একটা নির্দিষ্ট বিন্দু যেটা বৃত্তের মধ্যে অবস্থিত। ঠিক আছে, সেটা আমি এখানে লিখেছি। এবং ও কিউ যদি তাহলে তাহলে কিউ বিন্দুটা কি হবে? বৃত্তের বাইরে আছে। তাহলে আমি যদি এখানে ও কিউ আমরা যোগ করেছি, তাহলে নিশ্চয়ই ও কিউ সরলরেখাংশটা বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে, ছেদ বিন্দু হচ্ছে আর। এইবার দেখো ও কিউ এর মধ্যে আর বিন্দু আছে, তাহলে নিশ্চয়ই ও আরটা ও কিউ এর থেকে ছোট হবে, তাই আমি এখানে লিখেছি ও আর লেস দেন ও কিউ। ঠিক আছে, এবার দেখো ও পি আর ও আর যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ওপি আর ও আর সমান হবে, তাই আমি লিখেছি ওপি সমান ও আর, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এবার দেখো তাহলে ওপি লেস দেন হয়ে যাবে ও কিউ। কেন? কারণ ওপি আর ও আর যদি সমান হয় আর ও আরটা ও কিউ এর থেকে ছোট হয়, তাহলে নিশ্চয়ই ওপিটাও ও কিউ এর থেকে ছোট হবে, তাই আমি ওপি লেস দেন ও কিউ লিখেছি। আচ্ছা বলো, কিউ বিন্দুটা এ বি এর উপর যে কোনো একটা বিন্দু তো, তাহলে সুতরাং আমি বলতে পারি যে এ বি এর উপর যত পি বিন্দু ছাড়া যতগুলোই বিন্দু আঁকা যায় এবং সেখানটাকে যদি যোগ করা হয়, তাহলে যতগুলো সরলরেখাংশ আমি পাবো সেইগুলোর মধ্যে ওপি হচ্ছে ক্ষুদ্রতম, অর্থাৎ ওপি হচ্ছে সবথেকে ছোট। আর আমরা জানি যে ক্ষুদ্রতম দূরত্বে কি লম্ব দূরত্ব হয়, ক্ষুদ্রতম দূরত্বে লম্ব হয়, তাই আমরা লিখতে পারি যে ওপি লম্ব এবি। তাই আমি এখানে লিখেছি ওপি লম্ব এবি। বোঝা গেল কিনা? উপপাদ্য 41 এর উপপাদ্যটা কি বলেছে? বলেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম, এবং
বৃত্তের বহিস্থ মানে ও কেন্দ্রীয় বৃত্তের বাইরে কোন একটা বিন্দু নিলাম, যার নাম দিলাম আমি পি। এই যে বিন্দু নিলাম, যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, আমি এখানে পি এ আর পিবি দুটি স্পর্শক অঙ্কন করলাম। তাদের স্পর্শ বিন্দু দুটি আছে, স্পর্শ বিন্দু কোনগুলো? এ আর বি। এই দুটো স্পর্শ বিন্দুর সংযোজক সরলরেখাংশ, এইটা আর এইটা সংযোজক সরলরেখাংশ, অর্থাৎ পি এ আর পিবি সরলরেখাংশ। দুটির দৈর্ঘ্য সমান, পি এ আর পিবি এর দৈর্ঘ্য সমান, এটা আমরা প্রমাণ করব। আর এখানে লেখা আছে তার কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে, তাহলে এইখানে আর এইটা তারা কেন্দ্রে, ঠিক আছে, সমান কোণ উৎপন্ন করেছে। পি ও এ আর পি ও বি এই দুটো কোণ সমান। তাহলে দেখো প্রদত্ত, আর যদি মুখস্থ করছিল তো আর মুখস্থ করার দরকার নেই। কিভাবে লিখবো দেখো, ভালো করে বুঝো। বৃত্তের বহিস্থ, শুধু নামগুলো আমরা দিয়ে দেবো। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের, এখানে আমরা ও নাম দিয়েছি বৃত্তটা, তাই আমরা ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু থেকে, তাহলে বিন্দুটা কোনটা? পি। তাহলে আমরা এখানে লিখবো বহিস্থ বিন্দু পি থেকে, ঠিক আছে। পি এ পিবি, পি এ পিবি দুটি স্পর্শক, দুটি স্পর্শক আছে এখানে লেখা আছে দেখো, যে দুটি স্পর্শক, তাহলে যে দুটির নাম দিয়ে দিলাম স্পর্শক। স্পর্শ বিন্দু যথাক্রমে কি গো? এ ও বি, এখানে লেখা আছে দেখো, করা যায় তাদের স্পর্শ বিন্দু কি নাম? এ আর বি, এ আর বি, ঠিক আছে। এবার কি করব? ও এ ও পি ও বি যুক্ত করে দিলাম। বুঝে গেছো কিভাবে লিখতে হয়? তারপর দেখো এইভাবেই থাকো, দেখো বুঝতে পারবে না ভালো করে। পি এ পিবি স্পর্শক দুটি কেন্দ্রে যথাক্রমে পি ও এ আর পিবি কোণ উৎপন্ন করেছে। দেখো পি ও এ এই কোণটা আর পি ও বি এই কোণটা উৎপন্ন করেছে। তাহলে প্রমাণ করতে হবে, যেটা আমি বলে দিলাম। এবার আমি প্রমাণে আসি। তাহলে প্রমাণে দেখো কি লিখবো, যে পি এ ও পি বি, ঠিক আছে, এই দুটো কি গো? স্পর্শক, স্পর্শক ও ও এ ও এ এবং ও বি, ও বি কি হোক? স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। বুঝাচ্ছে? বুঝা গেছে? ব্যাসার্ধ, বেশ ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি ও এ, ও এ লম্ব কি হবে? পি এ, এবং ও বি লম্ব হয়ে যাবে পিবি। বুঝা গেছে? যখনই লম্ব হয়ে গেল, তার মানে এই দুটোর মধ্যে এইটা আর এইটা 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ সিম্পল। তাহলে আমরা লিখব যে ও এ পি, ও এ পি এবং এ ও বিপি, ও বিপি ত্রিভুজদ্বয়, বা আমরা লিখব এখানে কি, যে সমকোণী ত্রিভুজদ্বয়। তাহলে আমরা এখানে লিখছি সমকোণী ত্রিভুজদ্বয়ের, সমকোণী ত্রিভুজদ্বয়ের, ত্রিভুজদ্বয়ের মধ্যে দেখো আমরা সমান কখন কিভাবে প্রুফ করব? যখন সর্বসীমা দেখাবো। তাহলে এই ত্রিভুজটার এই ত্রিভুজটা যদি আমি সর্বসীমা দেখাতে পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো সর্বসীমা তিনটে সমান দেখাতে হবে। এটার মধ্যে কোন তিনটে সমান গো? প্রথমে আমরা বলতে পারি যে ও এ পি আর ও বি পি সমান, কেন? কারণ এরা 90 ডিগ্রি সমকোণ। তাহলে আমরা লিখবো কোণ ও এ পি সমান কোণ ও বি পি, ও বি পি দিয়ে এখানে লিখে দেবো, কেন না প্রত্যেককে এক সমকোণ, প্রত্যেককে এক সমকোণ। বলো বোঝা গেল কি না? বেশ বেশ। এরপর দেখো আমরা কি করব, এরপর দেখো ওপি এটা হচ্ছে সাধারণ বাহু। আচ্ছা সমকোণী ত্রিভুজের এই বড় বাহুটাকে কি বলা হয়? অতিভুজ। তাহলে আমরা লিখবো অতিভুজ, অতিভুজ, ঠিক আছে। ওবি, ওবি সাধারণ বাহু, সাধারণ বাহু। বেশ বোঝা গেল। এরপর দেখো সাধারণ বাহু মানে কেন? দেখো এখানে ত্রিভুজের এই ত্রিভুজের মধ্যে ওপি আছে, আবার এই ত্রিভুজের মধ্যে ওপি, তাহলে সাধারণ কমন জিনিস। এরপর লিখবো আমরা ও এ সমান ওবি, কেন? কারণ এটা এই ত্রিভুজের মধ্যে ও এ আছে আর এই ত্রিভুজের মধ্যে ওবি, দুটো সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাসার্ধ সমান হয়। তাহলে আমরা লিখবো ও এ সমান ওবি, দিয়ে এখানে লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। বেশ, যখনই আমাদের তিনটি দেখো সমান হয়ে গেছে, তো এরপর আমরা কি করব? সর্বসীমা। তাহলে লিখবো ত্রিভুজ ও এ পি সর্বসীমা ত্রিভুজ ও বিপি, যেটা উপরে ধরেছিলাম সেটা আমি এখানে লিখে দেবো। যখনই সর্বসীমা হয়ে গেল, তার মানে এইটা আর এইটা সমান, কারণ পি এ আর পিবি এই দুটো বাহু এই দুটো ত্রিভুজের মধ্যে আছে। তো সেমনি লিখবো আমরা পি এ সমান পিবি, ঠিক আছে, অনুরূপ বাহু, বা ব্র্যাকেটে লিখবো আমরা প্রমাণিত, লিখে দেবে অনুরূপ বাহু। আচ্ছা আরেকটা কি বলেছে গো? কোণ, কোণ পিওএ
সমান কোণ পিওপি, এটাও প্রমাণিত। কেমন? এটাও প্রমাণিত। বেশ, এরপর আমরা নেক্সট ভিডিওতে চলে যাব। আর দেখো তোমাদের নেক্সট প্রয়োগ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, প্রয়োগ নাম্বার 40। কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ। এটা ও একটা কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম, যার পরিলিখিত চতুর্ভুজ মানে চারিদিকে চতুর্ভুজ আছে, এ বি সি ডি একটা পরিলিখিত চতুর্ভুজ। এবার প্রমাণ করতে বলেছে কি, এ বি আর সি ডি যদি আমি যোগ করি, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা যদি যোগ করি, তাহলে এই বাহু আর এই বাহু যোগফলের সমান হবে। তাহলে দেখো ফার্স্টে আমরা প্রদত্ত কি করব, এখানে লেখা আছে এবিসিডি চতুর্ভুজটি, এবিসিডি চতুর্ভুজটি ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত। অবশ্যই এটা মুখস্থ করার কোনো দরকার নেই, উপরে লেখা আছে, লিখে দিলাম। তারপরে কি ধরি, এবি বাহুটা বিসি সিডি আর ডিএ, এই প্রত্যেকটা বাহু কি করেছে, বৃত্তটিকে যথাক্রমে পি কিউ আর এস এই বিন্দুগুলোকে স্পর্শ করেছে, তাই তো? তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের প্রদত্ত। এবার প্রমাণ কি করতে বলেছে সেটা আমি এখানে লিখলাম দেখে দেখে, হয়ে গেল এতদূর পর্যন্ত। এবার প্রমাণে আসি। প্রমাণটা খুবই ইজি, দেখো ভালো করে। আমরা ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ নিয়েছি, তাই তো? ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ দেখো বিন্দু এ আছে। তাহলে আমি যদি বলি যে তাহলে এ বিন্দু থেকে দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে, একটা হচ্ছে এপি আর এস। দুটি স্পর্শক আছে, তার মানে আমি জানি কি যে স্পর্শক তো সমান হয়, তাহলে এ এস সমান এবি হবে, হবে তো? ঠিক এইভাবেই দেখো বিও একটা বহিস্থ বিন্দু, যেটা কিন্তু বিপি আর বিকিউ তৈরি হয়েছে, তাই তো? তাহলে আমি এটা লিখতে পারি যে অনুরূপে অনুরূপে বিপি সমান হচ্ছে বিকিউ। বোঝা গেল? ঠিক এই রকম ভাবে সি বিন্দু থেকেও দেখো সিকিউ সি আর ডি আর ডিএস এগুলো সমান। তাহলে সিকিউ সমান হয়ে যাবে সি আর, ও ডি আর সমান হয়ে যাবে কি ডিএস। বেশ, এরপর নেক্সট স্টেপ কি, ডাইরেক্ট চলে যাব কোশ্চেনে। কোশ্চেনে কি বলেছে, এইটা সমান এইটা দেখাতে হবে। তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখছি যে এবি প্লাস সিডি সমান, আচ্ছা দেখো এবি মানে এই বাহুটা, তো তাহলে দেখো এই বাহুটা আর এই বাহুটার যোগফল হচ্ছে এবি। তাই আমি লিখতে পারি যে এবি প্লাস বিপি। ঠিক আছে, এইটার জায়গায় আমি এটা লিখলাম। আচ্ছা প্লাস চিহ্ন আছে, আমি এখানে প্লাস চিহ্ন দিলাম। তারপরে কি লেখা আছে দেখো সিডি। আচ্ছা সিডি মানে কি গো, সি আর আর ডি আর। তাহলে আমি এখানে লিখতে পারি সি আর প্লাস ডি আর। এতটা হয়ে গেল। এরপর দেখো এপি মানে কি ডিকিউ, আচ্ছা সরি, এপি মানে কি এএস, বিপি মানে বিকিউ, সি আর মানে হচ্ছে সিকিউ, এগুলো সব মানগুলো লিখে দেবো। তাহলে এপি এর জায়গায় লিখবো এএস, প্লাস বিপি এর জায়গায় লিখবো বিকিউ, প্লাস সি আর এর জায়গায় কি লেখা আছে বলো তুমি, সিকিউ, প্লাস ডি আর এর জায়গায় কি লেখা আছে ডিএস। এবার কি করব, নেক্সট স্টেপ হয়ে গেল। ব্যাস এবার শুধু সাজিয়ে লিখবো। দেখো এখানে এএস আছে, এএস মানে হচ্ছে এই বাহুটা, এএস মানে হচ্ছে এই বাহুটা, এর সাথে আমাদেরকে ডিএস টাকে লিখতে হবে, অর্থাৎ এএস এর সাথে ডিএস কে লিখবো। তাহলে সমান লিখবো এএস প্লাস ডিএস। বাকি যা লেখা আছে এই দুটো পরপর লিখবো, অর্থাৎ বিকিউ প্লাস সিকিউ। আচ্ছা দেখো তো একবার লক্ষ্য করে, এএস আর ডিএস, এইটা এএস আর ডিএস এই দুটো বাহু যোগ করলে কি হবে, এডি হবে। প্লাস বিকিউ আর সিকিউ, বিকিউ আর সিকিউ এই দুটো যোগফল কি হবে, বিসি হবে। তাহলে আমি এখানে লিখবো বিসি। তাহলে সমান, এটাই প্রমাণ করতে বলে দিয়েছে দেখো, ডিএ বিসি। আচ্ছা ডিএ মানেই হচ্ছে এডি, কোনো ব্যাপার না, আর বিসি বিসি আছে, তাহলে আমি এখানে সমান লিখবো প্রমাণিত। বুঝা গেল? বেশ, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট প্রয়োগে আমরা যাব। তাহলে দেখো তোমাদের লাস্ট অঙ্ক প্রয়োগ নাম্বার 18, খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি। বৃত্তস্থ চতুর্ভুজ মানে হচ্ছে একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ অঙ্কন করেছি, ঠিক আছে? এবং কি বলেছে যে বর্ধিত এবি, এই যে এবি বাহুটাকে বর্ধিত করলাম মানে বাড়ালাম, এবং ডিসি বাহুকেও বর্ধিত করলাম অর্থাৎ বাড়ালাম, দিয়ে দুটো বাহু কোথায় মিট করেছে, কোথায় কি বিন্দুতে মিট করেছে বা ছেদ করেছে। তাহলে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে পিএ আর পিবি, অর্থাৎ এই পিএ এবং পিবি এটার গুণফল সমান সমান পিসি ইনটু পিডি, পিসি ইনটু পিডি। ঠিক আছে, তাহলে দেখো প্রদত্ত কি মুখস্থ করব না, যেটা লেখা আছে সেটা এখানে লিখবো। কি বলেছে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি আর ডিসি, এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে, যেটা লেখা আছে সেটা লিখলাম। এবার প্রমাণে আসি। তাহলে দেখো যদি এটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে তোমরা জানো যে বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলো কি হয়, সম্পূরক। তার মানে হচ্ছে এই কোণটা আর এই কোণটা কত হবে, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের ঠিক আছে
কোণ বিএডি বিএডি প্লাস কোণ বিসিডি বিসিডি সমান 180 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো আমরা জানি যে আচ্ছা এই কোণটা আর এই কোণটা যদি যোগ করি তাহলে তো সরল কোণ পাবো, মানে 180 ডিগ্রি। আমরা লিখতে পারি বিসিডি, আবার এখানে আমি লিখলাম কোণ বিসিডি প্লাস কোণ বিসিপি বিসিপি, এটাও 180 ডিগ্রি। আচ্ছা এই দুটোর যোগফল 180 ডিগ্রি, এই দুটোর যোগফল 180 ডিগ্রি, তার মানে আমি বলতে পারি এই দুটো সমান এই দুটো। তাহলে আমরা লিখবো এখানে অতএব কোণ বিএডি প্লাস কোণ বিসিডি প্লাস এটা লিখবো এবার সরি সমান কোণ বিসিডি প্লাস কোণ বিসিপি। আচ্ছা দেখো এই কোণটা তো কেটে গেল, তাহলে কি পড়ে রইলো কোণ বিএডি সমান কোণ বিসিপি। বলো বুঝতে পারলে, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিলাম। বোঝা গেল? বেশ, এবার দেখো এবার আমরা করব সদৃশ্যতা। কিভাবে দেখো, এই ত্রিভুজটা বড় ত্রিভুজ অর্থাৎ এপিডি আর বিপিসি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা সদৃশ দেখাবো। ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি। তাহলে প্রথমে লিখছি ত্রিভুজ এপিডি এপিডি ও ত্রিভুজ বিপিসি বিপিসি এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে কি কি সমান দেখো। আচ্ছা এটা কমন কোণ, ভালো করে লক্ষ্য করো, এপিডি আর বিপিসি এই দুটো কমন কোণ, তার মানে আমি লিখতে পারি কোণ এপিডি সমান কোণ বিপিসি বিপিসি, এটা হয়ে গেল। আরেকটা দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে পুরো ত্রিভুজটা আছে এই ত্রিভুজের মধ্যে এই কোণটা আর এই যে এই ত্রিভুজের মধ্যে এই কোণটা তো সমান, কেন আমি 1 নম্বর থেকে পেয়েছি বিএডি মানেই তো বিএডি বা পিএডি, আমি এখানে লিখতে পারি পিএডি সমান কোণ কি হবে বিসিপি বিসিপি। তাহলে দেখো দুটো কোণ সমান দেখিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে সদৃশ কোণ। তাহলে এবার আমি লিখবো তাহলে অতএব ত্রিভুজ এপিডি ও ত্রিভুজ বিপিসি সদৃশ কোণী ত্রিভুজ। বোঝা গেছে? এবার তাহলে লাস্টে কি হলো, যখন সদৃশ কোণী হয়ে যায় তাহলে বিপরীত বাহুগুলো অর্থাৎ এই কোণের বিপরীত বাহুগুলো সমান মানে অনুপাত সমান হবে। ঠিক আছে, এটা আমি শর্টস ভিডিওতে দিয়ে দেবো, দেখে নিও। যেমন আমি বলছি তাহলে এইটা বিপরীত বাহুগুলো কোনটা হবে, ভালো করে লক্ষ্য করো, পিএ বাই পিসি সমান কি হবে ডিপি বা পিডি বাই বিপি। ঠিক আছে, পিডি বা বিপি। তাহলে এখান থেকে আমরা গুণ করলে কি পাবো বলো, পিএ ইনটু পিবি সমান পাবো কি পিসি ইনটু পিডি। বেশ, হয়ে গেল প্রমাণ। এটাই দেখো উপরে দেখো, এটাই প্রমাণ করতে বলেছে, বাস প্রমাণিত। তাহলে এইগুলোই ছিল খুবই ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের মাধ্যমিকও আসার চান্স আছে এবং সেকেন্ড ইউনিট টেস্টেও আসার চান্স আছে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করে দাও, যাদের প্রয়োজন অবশ্যই তাদেরকে শেয়ার করে দাও, তাহলে তারাও খুব উপকৃত হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।